আজকে আমি তোমাদের এই বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা প্রত্যেকেরই অজানা আছে, আর যারা নূতন তাদের কিন্তু প্রত্যেকবারই এরকম ধরনের ডিস্টার্ব হবে। তো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। বন্ধুরা, আমি বিশাখা শপিং ম্যাক্স সেন্টার থেকে বলছি, পরিতোষ। তো বন্ধুরা, আজকে তোমাদের এই যে প্রবলেমটা নূতন যারা ব্যবসা স্টার্ট করেছে বা করবে বলে ভাবছে, এইগুলো কিন্তু জানা নেই। সেই জানা নেই বলে তাদের অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। তো বন্ধুরা, আজকে বিষয়টা ভালো করে ক্লিয়ার করে দেব তোমাদের। এই বিষয়টা তোমাদের যদি ক্লিয়ার না থাকে না, অনেক রকম সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো বন্ধুরা, শুরু করি। আজকে ফার্স্ট আমি বলবো, মোট দুটো তিনটে বিষয় নিয়ে আমি কথা বলবো। ফার্স্ট আমি ছাপার বিষয় নিয়ে কথা বলবো, তারপরে আমি এই ক্লামের বিষয়ে কথা বলবো, আর ভিডিওর লাস্টে তোমাদের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা অবশ্যই তোমাদের বুঝতে হবে, জানতে হবে। সামান্য বিষয়টা ছোট হলেও বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে তোমাদের বিষয়টা ভালো করে খেয়াল কর, তোমরা কি বলতে চাচ্ছি, আমি কি বলছি, এইটা কিন্তু তোমরা খেয়াল করবে। যারা কিন্তু এই ব্যবসা স্টার্ট করেছো তারা অনেকেই জানো না, অনেক সময় দেখা যাচ্ছে মাল ছাপার সময় আমার নিচের দিকে না সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাগুলো কি, রং মোটা হয়ে যাচ্ছে, রং বেশি গলে যাচ্ছে, তারপর লেখা যেটুকু আসার কথা তার থেকে বেশি লেখা হচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো বন্ধুরা দেখো আমি কি করছি। আমি তোমাদের একটা দুটো ছাপিয়ে আমি তোমাদের দেখাই, ঠিক আছে? তারপরে আমি বিষয়টা কথা বলছি। দেখো, ভালো করে দেখো, আমি তোমাদের কিন্তু সামনেই কাজটা করছি। আমি একদম অন্য কিছু যে আমি করছি সেরকমটা না, আমি একদম তোমাদের সামনেই কাজটা করছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটু আধটু যে এই বিষয়টা এরকমভাবে কাজ করলে সুবিধা হয়। তো যাই হোক, আমি দেখালাম তোমাদের ছাপার বিষয়টা। আমি একবার টানছি, সেই একবারই হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। আমি তোমাদের কিন্তু ভিডিওতে বলেছিলাম টেবিলটা একটু বড়োর প্রয়োজন আছে। আর এই যে টেবিলটায় যে ক্লামটা মারা হবে, আমি কিন্তু এই যে ক্লামটা ব্যবহার করছি, এই ক্লামটা তোমরাও ব্যবহার করবে, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। বিষয়টা দেখো, আমি এই ক্লামটা কিন্তু ম্যাক্সিমাম অন্তত 4-5 সুতো আমি উপরে লাগিয়েছি। ঠিক আছে, এই যে 4-5 সুতো উপরে লাগিয়েছি। আর যখনই আমি ব্যাগ নিই, দেখো কতটা মোটা, ম্যাক্সিমাম অন্তত 30-35টা ব্যাগ আমি ব্যাগের পার্ট নিয়েছি। ঠিক আছে, 30-35টা ব্যাগের পার্ট নিয়েছি, নিয়ে আমি ছাপছি। ঠিক আছে, এইবারে আমি যখন আমার কমে যাবে, দেখো আমি তোমাদের দেখাই, এটা যখন আমার কমে যাচ্ছে না, তখন কিন্তু আমাদের যখন দেখা যাচ্ছে এতটাই আসবে, এই 8-10টা মতন থাকবে, তখন কিন্তু আমাদের ফের নিতে হবে, নিয়ে আমাদের কাজটা করতে হবে। লাস্টের বেলা দেখা যাচ্ছে আমাদের কি করতে হবে, দুটো তিনটে মাল হয়তো দেখা যাচ্ছে সমস্যা হতে পারে, সেটা কোনো ব্যাপার না, সেটা একবারে টানতে হবে, টানলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এইবারে আমি যখন দেখো রঙটা আমি টানছি, এই রঙটা আমি পুরো স্টেপে তুলে নিয়ে যাচ্ছি, কিন্তু দেখো আমি একেবারে তুলে নিয়ে যাচ্ছি, এই দেখো, বুঝতে পারছো? আমি একেবারে এই দেখো তুলে নিয়ে যাচ্ছি, এই নে এই। ঠিক আছে, তো তোমরা কি করছো, তোমাদের অনেক রকম সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে রঙটা বেশি হয়তো দিয়ে দিচ্ছ। এই যে এই রঙটা এখানে যদি থাকে, ভালো করে খেয়াল করবে আমি কি বলতে যাচ্ছি। ধরো এখানে রঙটা রয়েছে, তো আমি রঙটা যখন এখানে এসে স্টপ হয়ে যাচ্ছে, তখন আমি স্ক্রিনটা এইভাবে উদ্দু করছি। তো এইভাবে যখন উদ্দু করছি না, তখন আমি রঙটা কিন্তু আমাদের লেখায় পৌঁছে যাচ্ছে। আমাদের কিন্তু এইটা খেয়াল রাখতে হবে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, লেখায় যেন রঙটা না পৌঁছায়। এবারে ব্যতিক্রমে এক আধবার যেতে পারে, ওইটা কোনো ব্যাপার না, একটা আধটা হাতের কাজ, একটা আধটা পার্ট ডিস্টার্ব হতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু প্রত্যেকটা পার্ট না যেন ডিস্টার্ব হয়। আচ্ছা, এটা একটা কথা, বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি। রঙটা আমি ধরো এ দেখো, রঙটা আমি এই রেখে দিচ্ছি, এই আমি রঙটা রেখে দিলাম। ঠিক আছে, তো রঙটা অনেক সময় পাতলা হলে রঙটা গড়িয়ে লেখায় চলে যায়, তো সেই সময় আমাদের ডিস্টার্ব হয়ে যায়। লেখায় যখন চলে যাবে তখন আমাদের রঙটা তো ওপারে গলতে থাকবে না, তার জন্যে আমাদের ডিস্টার্ব হয়ে যাবে। তো রঙটা যখন গলবে তখন আমাদের তো ডবল ওই জায়গাটা তো লেফটে তো যাবে না। আচ্ছা, এটা একটা কথা। এইবারে তোমাদের আমি আর একটা কথা বলি, তোমরা যখন এইটা এরকমভাবে পাট ছাপবে, তখন এইভাবে লম্বাই স্ক্রিনে করবে, এইভাবে আড়ে করবে না। ঠিক আছে, আড়ে করবে না, এই স্ক্রিনটা সবসময় লম্বায় পিছন দিক থেকে সামনের দিকে ছাপিয়ে আনবে।
এই যেরকম ভালো করে দেখো, এই পিছন দিক থেকে সামনের দিকে, তাহলে আমাদের এই সাইজ ফ্রেমে আমাদের এই জায়গাটা থেকে যাবে। ঠিক আছে, এই সাইজ ফ্রেমে এখানে সামনে আমাদের রং রাখার জন্য জায়গাটা থেকে যাবে। আমরা যদি এইভাবে আড়ে নেই স্ক্রিনটা, তাহলে অনেক সময় আমাদের লেখায় ফের রংটা চলে যাচ্ছে, তাহলে আমাদের রংটা কিন্তু ওপারে গলে যাবে, তখন লেফটে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারলে সবসময় স্ক্রিনটা এইভাবে নেবে। দেখো আমি কিভাবে মালটা ছাপছি। আচ্ছা এটা হয়েছে। এইবারে আমি এটা তো তোমাদের বললামই, এই যে রঙের বিষয়টা, আমরা পেস্টাটায় যেহেতু বেশি অর্ধেক কাজ করি, 80% পেস্টাটায় কাজ করি। ঠিক আছে, তো আমরা যেহেতু পেস্টাটায় কাজ করি, আমাদের পেস্টটা একটু শক্তই থাকে, তো রঙটা গলে যায় না। আচ্ছা এটা হয়েছে। এইবারে তোমরা অনেকেই এই ক্লামটা কেনো, এই ক্লামটা যখনই তোমরা ব্যবহার করবে, যখনই তোমরা এইভাবে টাইটটা করছো না, এইভাবে যখন টাইট করছো, তখন তোমাদের কিন্তু একটা ক্লামে হবে না, এইটা কিন্তু তোমাদের দুটো নিতে হবে, নিলে দুটো নিতে হবে। আর আমি যখন এটা দুটো নেব, সেটাও কিন্তু অনেক রকম ডিস্টার্ব হতে পারে, এর গায়ে রং লেগে যাবে, এখান থেকে টাইটটা করতে হবে। এইবার যখন একটা নেবে, তখন স্ক্রিনটা তো এইভাবে নড়বে না, এইভাবে নড়ে যাবে, তখন তোমাদের ডিস্টার্ব হয়ে যাবে। তোমরা সব সময় এই ক্লাম যদি ব্যবহার করো, এই জি ক্লাম যদি ব্যবহার করো, তাই দুটো করবে, এইরকম জায়গায় একটা, এরকম জায়গায় একটা। প্রথম আমিও এরকম সমস্যায় পড়েছিলাম, তো সেইগুলো তোমাদের না যেন এই সমস্যাগুলো ফেস করতে হয়, তার জন্য আমি তোমাদের এটা জানাচ্ছি। এই ক্লামগুলো দামও বেশি, অর্থাৎ এইগুলো নিলে ডিস্টার্ব হয়ে যাবে। তোমরা সবসময় এই ক্লাম ব্যবহার করবে। এই ক্লাম একবার আমি এইভাবে টাইট দিয়ে দিলাম, স্ক্রিন তো আর নড়বেই না, আর মালটা ছাপাতে, আমাদের যে ব্যাগের পার্টটা ছাপানোর সময় আমাদের কোনো রকম ডিস্টার্ব হবে না। কিন্তু এই ক্লামগুলোই এরকম ডিস্টার্ব হয়। ঠিক আছে, কিন্তু যে হ্যাবক দাম নেয় যে এই ক্লামগুলো, এরকমটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই কবজাগুলো বরঞ্চ আরও দাম কম, আর এইটা যদি তুমি দুটো কিনতে যাও এর দাম বেশি। তো আমি কিন্তু ব্যবহার করি না এই ক্লামগুলো, আমি আর ব্যবহার করি না। ঠিক আছে, এইগুলো আমাদের ব্যবহার করার সময় আমাদের খুবই ডিস্টার্ব হয়, খুব প্রবলেম হয়, তার জন্য আমরা আর ব্যবহার করি না। তো তোমরাও যদি চাও তাহলে এই কবজা বা ক্লামগুলো ব্যবহার করবে, এইগুলো ব্যবহার করবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? কেননা এইটা কিন্তু তোমাদের যখন ডিস্টার্ব হবে, সে প্লাস্টিক হোক আর ব্যাগের বডি হোক, যাই হোক, তোমাদের যখন এই ধরনের সমস্যা হবে, তোমাদের কিন্তু অন্যরকম দোকানদারের কাছে গেলে নানান রকম সমস্যার সৃষ্টি হয়ে যাবে, লেখা খারাপ হয়েছে, এই হয়েছে। কিন্তু এর জন্য অন্তত মোটামুটি আমি তো বলবো 30% এই ক্লামেরও দোষ হয়। কিন্তু যারা নূতন, তারা জানে না, তারা এই ক্লামগুলো কিনে নিয়ে আসে, কিনে এনে ফার্স্ট কাজ করে, তখন ডিস্টার্ব হয়, তারপরে এটা নিয়ে আসে। আমি তোমাদের বলবো সবসময় এই ধরনের ক্লাম একেবারে টেবিলে সাঁটিয়ে নেবে, সাঁটিয়ে নিয়ে কাজ করবে। আর একেবারে টেবিলের তলায় যে সাঁটিয়ে 1/2 ইঞ্চি মতন উদ্দু করে ক্লামটা লাগাবে, লাগিয়ে সাঁটিয়ে নেবে। তুমি বুঝতে পারছো নিশ্চয়ই? এইটা আমি দেখো, আমি কিন্তু 1/2 ইঞ্চি উদ্দু করে নিয়েছি, ভালো করে দেখো, 1/2 ইঞ্চি আমি উদ্দু করে নিয়েছি। আমার যখন মালটা আমি নেব না, এই ব্যাগের বডিটা আমি নেব, তখন কিন্তু আমার এইটা খেয়ে নিচ্ছে। ধরো আমার এইটা সোজা বসছেই, দেখো একদম পুরো স্ক্রিন বসে যাচ্ছে, দেখো। আর সব সময় এইটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস, যখনই তোমাদের এইরকম ব্যাগ ছাপতে ছাপতে যখনই তোমাদের রঙগুলো ওই পারে মোটা হয়ে গলবে না, মোটা হয়ে যাবে, তখন ভাববে যে এই যে লেখার গায়ে এই যে এইগুলো তোমাদের মুছে নিতে হবে। এরকমভাবে একটা কোনো কিছু সুতির জিনিস নিয়ে এইভাবে মুছে নেবে। দেখো এইভাবে যখন মুছে নেবে না, তখন তোমাদের কিন্তু আর ওইটা হবে না। এই দেখো আমি এটা হচ্ছে, খুব সুন্দর ছাপা এসেছে, কিন্তু সেই তুলনায় এর যে আগে যে মোটা হয়ে যাচ্ছিলো, সেই মোটাটা থাকবে না। কিছুক্ষণ পর পর এটা তোমাদের করতে হবে, যখনই আর কি এটা করবে, তখনই আবার ক্লিয়ার ছাপা এসে যাবে। দেখো একদম পুরো ক্লিয়ার ছাপা, একদম ক্লিয়ার। ঠিক আছে, আর এইটা এইভাবে লম্বায় বাঁধবে, যখনই এই লেখা এই মালগুলো ছাপবে, তখনই কিন্তু এরকমভাবে লম্বায় এরকম স্ক্রিন বাঁধবে, আড়ে বাঁধবে না। ঠিক আছে, আড়ে তোমাদের যখন বাঁধবে তখনই ডিস্টার্ব হয়ে যাবে। আড়ে বলতে কি তোমাদের দেখায়, আড়ে বলতে এইভাবে ধরো, এই স্ক্রিনটা যদি এইভাবে ছাপাই, এইভাবে যদি ছাপাই, তাহলে আমাদের আমাদের এই যে ব্যাগগুলো এখানে এসে আমাদের স্টেপারটা ইয়ে হয়ে যাবে না, বেঁধে যাবে,
বা নিচু হয়ে যাবে। যখন আড়ে ছাপাবে, এই লম্বায় ছাপাবে, তখন কিন্তু আমাদের জায়গাটা ফন্ট বেশি পাওয়া যাবে। দেখছো এখানে এসে স্টেপারটা থাকলেও তখন এই কাপড়টা নিচে আসবে না, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা থাকবে না তোমাদের। আর এইভাবে যখন করবে তখন তো আমাদের লেখা তো এত পর্যন্ত স্টেপারটা রঙটা আনতে হবে, তারই আমাদের মেশ কাপড়ের ওপরে কিন্তু স্টেপারটা চলে এসে নিচে লেবে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ রঙটার একটা ওয়েট আছে, একটা স্টেপারের একটা ওয়েট আছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে এই বিষয়টা ভালো করে খেয়াল করবে। যখনই মাল ছাপাবে এই মালগুলো কেটে নিয়ে তখনই কিন্তু এইভাবে ছাপাবে, এরকম লম্বাভাবে ছাপাবে, আরে ছাপাবে না। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারলে। এইবারে যে বিষয়টা আমি কথা বলবো, যে ক্লামের বিষয়টা নিয়ে তো কথা বললামই, আর তোমাদের এই বিষয়টা তোমরা সব সময় ক্লামটা সব সময় এই একটু উদ্দুই বাঁধবে, এটা তো অবশ্যই করতে হবে। এটা না করলে টেবিলের সাথে সাঁটিয়ে যাবে, তখন 2-5টা মাল নিয়ে ছাপা যাবে। ঠিক আছে, বেশি ছাপা যাবে না। আর আমরা যখন 30টা 40টা মাল একসাথে নেব, দেখো টানতেই থাকবো, কোনো ব্যাপার না। আর তোমরা সবসময় চেষ্টা করবে স্ক্রিন যখন মাল ছাপাবে না, তখন স্পিডটা সবসময় ঠিকই রাখবে। স্পিড যদি না থাকে তাহলে কিন্তু যখন এইভাবে যখন মাল ছাপাবে, আস্তে আস্তে ছাপালে হবে না, এইভাবে এরকমভাবে ছাপালে হবে না, এইভাবে কাজ করলে হবে না, এত স্লো কাজ করলে হবে না। যখনই স্টাপারে আমাদের রং আছে তখনই কিন্তু আমাদের একটা স্পিড থাকবে, একটা গতি থাকবে, সেই গতিটা তোমরা কিন্তু সম্পূর্ণভাবে চালিয়ে যাবে। যখনই মনে করবে যে আমি আস্তে আস্তে এইভাবে টানবো, তখনই কিন্তু রং ওই পার থেকে আমাদের এক্সট্রা করে গলতে থাকবে। ঠিক আছে, এক্সট্রা করে গলে যাবে। তো বন্ধুরা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। এইবারে যেটা আমরা বলতে যাচ্ছি, এই দেখো এই জায়গাটা একটা সমস্যা, দেখো এই রঙটা, ধরো এই যে আমার এখানে এই রঙটা আমার এখানে রয়েছে। ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করবে কিন্তু, দেখো এর গায়ে লেগে গেছে তো, রঙটা আমার কিন্তু বডির গায়ে লেগে গেছে। রং যদি গড়িয়ে চলে যায়, আমি তোমাদের দেখানোর ক্ষেত্রে এটা করছি, আমার গড়ায় না খুব একটা, এবার যদি বা গড়িয়ে যায় আমি ম্যানেজ করে নিই। ঠিক আছে, তো তোমরাও কিন্তু এইভাবে হাতের কাজ নিজের প্রতি সবসময় রাখতে হবে, তাহলে তোমার হাতের কাজটা পরিষ্কার হবে। এই দেখো এইটা ভালো করে খেয়াল করো, দেখো এখানে রং কিন্তু একদম কিন্তু এসে গিয়েছে, মানে আমি ধরে নিচ্ছি যে গড়িয়ে গিয়েছে, তার সাথে সাথে রঙটা আমাদের কিন্তু গলে গেছে, তার জন্য লেগে গেল। এইবার দেখো আমরা যখন এইভাবে টানছি তখন কিন্তু আমাদের লেখাগুলো মানে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু মাল তো সরে যেতেই পারে, আমরা তো মাল তো শূন্য রেখেছি, এরকম সরে যেতেই পারে। তো যখন সরে যাবে, ডবল করে যখন ছাপবো তখন লেখায় আর পড়বে না। আর লেখায় যদি না পড়ে তখন এই লেখার রঙটা উপরে গিয়ে স্ক্রিনে লেগে যাবে। ঠিক আছে, এই লেখার রঙটা এই দেখো আমি তোমাদের দেখাই একটা, এই টানলাম, এই টানলাম, ধরো আমার একটুখানি জায়গায় একটা লেখা উঠিনি, তো আমি কি করলাম, আমি এইভাবে সরিয়ে তুললাম, তুলে যখন আমি ফের আবার চাপাবো, ভালো করে খেয়াল করবে, ফের আমি টানছি, দেখো কি হয়েছে, দেখো লেখাগুলো ডবল ডবল হয়ে গেছে। এই যে যখন ডবল হয়েছে না, তখন কিন্তু তোমাদের এই লেখার রঙটা কিন্তু এখানে উঠে গেছে, ভালো করে খেয়াল করো, লেখার রঙটা কিন্তু এখানে উঠে গিয়েছে। আর যখনই তোমাদের লেখার রঙটা ওইখানে উঠে যাবে, তখনই এইবারে ভালো করে খেয়াল করো কি বলছি আমি, এই যে লেখার রঙটা কিন্তু এখানে উঠে গেছে, এইবারে আমি টানছি, ধরো দেখো কি বাজে এসে, দেখো কি বাজে এসেছে না, তখনই তোমাদের মুছে নিতে হবে এরকমভাবে, দেখো এইভাবে মুছে নিতে হবে, এইভাবে ভালো করে, এই ধরো হালকা করেই মুছতে হবে, এই মুছে নিলাম। ঠিক আছে, দেখো এই যে এইবার দেখো এটা এই রাখলাম, এবার দেখো ক্লিয়ার এসে গেল, একদম ক্লিয়ার। এরকম তোমাদের হবে, কিন্তু তোমাদের মাথায় যে চিন্তাটা করলে হবে না যে কেন হচ্ছে, কিসের জন্য, এই সমস্যার জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, একদম ক্লিয়ার তোমাদের বোঝাতে পেরেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা কি হচ্ছে না হচ্ছে। তোমাদের কিন্তু একদম কি বলবো, হাতে কলমে শেখানোর মতন আমি শেখাচ্ছি, তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এই জি ক্লামের বিষয়টাও বললাম, এই বিষয়টাও আমি বললাম কিভাবে স্ক্রিনটা তোমাদের নিতে হবে সেটাও বললাম। এইবারে অনেক সময় দেখা যাচ্ছে আমরা পাতলা রঙের কাজ করতে করতে আমাদের রং পাশ দিয়ে গলে যায়, তখন তোমরা কিন্তু এখানে টেপ মেরে নেবে, এইগুলোই টেপ মারবে, মানে গাম টেপ মেরে নেবে। আমরা যেটা ব্যবহার করি, দেখো দেখো এই যে টেপটা, এইটা মেরে নেবে পাশ দিয়ে, তোমাদের আর রং গলবে না।
ঠিক আছে, রঙটা আর গলবে না, কিন্তু পেস্ট আটার ক্ষেত্রে অল্পই গলে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আর এইভাবে কাজটা করতে হবে, এইভাবে কাজ করলে তোমরা কুইকলি কাজটা শিখে যাবে। আবার ফের কাজটা শিখে যাওয়ার সাথে সাথে তোমরা একদম পুরো যে মার্কেটে মালটা দেবে না, ব্যাগটা দেবে, তোমাদের কিন্তু একদম ডেকে নেবে। হাতের কাজ যেহেতু পরিষ্কার, তাহলে তোমাদের তো অবশ্যই তোমাদের কাজ পাবে, বা দোকানদাররা তোমাদের একদম ডেকে অর্ডার দেবে। তো বন্ধুরা বুঝতে পারলে, এইবারে ভিডিওর লাস্টে আমি বলেছিলাম যে তোমাদের একটা আমি বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আমি ভিডিওর লাস্টে আমি বলবো বলেছিলাম। ঠিক আছে, তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ভালো করে, ভালো করে খেয়াল করবে, আমি কি তোমাদের বোঝাতে চাচ্ছি সেটা খেয়াল করবে। ধরো আমার এই মালটা দেখো, আমি কিন্তু এইভাবে ওটা তুলো, ভালো করে খেয়াল করো। আমি যখন মালটা এনেছিলাম না, আমি যখন এই ব্যাগগুলো এনেছিলাম, ব্যাগের বডিগুলো এনেছিলাম, আমি ফ্ল্যাট করে দিয়েছিলাম বাড়িতে এনে। ঠিক আছে, এই যে ফ্ল্যাটটা করে দিয়েছি, আমাদের যদি এইভাবে রাখতাম, এইভাবে যদি রাখতাম, তাহলে আমরা কিন্তু এইভাবে ভাঁজ পড়ে যেত। আর যখনই ভাঁজ পড়তো তখনই কিন্তু আমরা কাটার সময় ডিস্টার্ব হতো, কাটার সময় ডিস্টার্ব হতো, মালটা ছাপার সময়ও ডিস্টার্ব হতো, সরে যেত, এরকমভাবে সরে যেত, তখন নানান রকম সমস্যা হতো। ঠিক আছে, তো তোমরাও যখন এই ব্যাগগুলো নিয়ে আসবে, মানে বডিগুলো নিয়ে আসবে, তখনই কিন্তু ফ্ল্যাট করে দেবে, এইভাবে ফ্ল্যাট করে দেবে, বাড়িতে এনে ফ্ল্যাট করে দেবে। এই দিক দিয়ে এইবারে ফ্ল্যাট করে দিলেই যে মিশে যাবে এরকমটা কোনো ব্যাপার না। ভালো করে খেয়াল করো, আমি এই যে দাগগুলো আছে, এই দাগগুলো এখানে আছে 50টা মালের, আবার ফের 50টা মাল ওই দিকে দাগ ফেলবো, আবার ফের 50টা মালের এইভাবে দাগ ফেলবো, এই যে দাগগুলো। তাই তোমরা যখন মালটা আবার ফের কাটবে, তখন তোমাদের গুনতে লাগবে না, এইভাবে দাগ বরাবর তুলে নেবে, এই রকমভাবে তুলে নেবে, নিয়ে কেটে নেবে। আর ফ্ল্যাট থাকলে তোমাদের কাটতেও সুবিধা হবে, মালটা ছাপতেও সুবিধা হবে। এইবারে তোমাদের দেখায় যেটা ফ্ল্যাট না, এই দেখো, এটা ধরো ফ্ল্যাট না, এটা আমি এইভাবে দুমড়ানো ছিল, যার জন্যে দেখো এখানে যেই ভাঁজটা, এই ভাঁজটা কাটতে ডিস্টার্ব হবে, কাটার সময় ওই ভাঁজটা দুমড়ে থাকবে যখন, তখন তোমাদের ছুরি চালাতেও অসুবিধা হবে। তারপরে যখন মালটা ছাপবে, তখন এই ভাঁজ থেকে এরকম লেখা, এই ভাঁজটা উদ্দু হয়ে থাকবে যখন, তখন তোমাদের সরে যাবে। তো যার জন্যে এইটা ফ্ল্যাট করে দিতে হবে, এটা তোমাদের দেখানোর জন্য আমি এইভাবে, কিন্তু আমি প্রত্যেকটা মাল এসে পরে, আমি মালটা আনার পরে, আমাদের যখন মাল আসে, তা ব্যাগ আসে, তখনই কিন্তু আমরা ফ্ল্যাট করে দিই, এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দিই। ঠিক আছে, এইভাবে আমরা দিয়ে দিই, তাহলে এটা সোজাই থাকবে। ঠিক আছে, তোমরাও এই রকমভাবেই করবে। খবরদার, খবরদার বলতে মোটামুটি যারা যেভাবে কাজ করে, কিন্তু আমি যেভাবে কাজ করি, সুবিধা হবে যেভাবে, সেইটা তোমাদেরকে জানাচ্ছি বা শেখাচ্ছি, তোমরাও কিন্তু এইভাবেই করবে। ঠিক আছে বন্ধুরা, আমি এরপরে আরও জানাবো।